আমাদের পুকুরে টাটকা দারকিনা মাছ মারছে, ওগুলো এমন সুন্দর করে কুটে নিচ্ছে। দেন এই তো ধোয়ার পরে কিন্তু একে একে সবকিছু দিয়ে দিচ্ছে। রান্না করার জন্য কিন্তু কয়েকটা আলু কুচি করে দিয়েছে, আর এই তো পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ মরিচ দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছে। আর আম্মু তরকারিগুলো ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখতে মাখতে কিন্তু আমি দারকিনাগুলোকে সুন্দর করে আবারও ধুয়ে নিচ্ছি। যদিও আন্টি ধুয়ে রাখছিল, তারপর আমি আবার ভালো করে ধুয়ে এই তেল ভিতরে দিয়ে এখন সুন্দর করে চটকে চটকে আম্মু মেখে নিচ্ছে আবারও। তো দারকিনা দেওয়ার পরে কিন্তু একটু আলতো ভাবে মাখতে হবে। আর এই তো কয়েকটা দারকিনা আমি রেখে দিয়েছিলাম যে পরে রান্না করে খাবো, আম্মু ওগুলোও দিয়ে দিল। দেওয়ার পরে এই তো পরিমাণ মতো টমেটো দিয়ে দিল, কয়েকটা টমেটো কুচি করে রাখছিল ওগুলা দিয়ে এই তো মাখার পরে সামান্য পানি দিয়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিল। ধনেপাতা দেওয়ার পর আবার পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানির পরিমাণটা কমই দিবে, যেহেতু দারকিনা মাছ হইতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো আপনারা এই মাছটাকে কি বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই তো মাটির চুলায় রান্না করবে। এই তো আন্টি জালটা ধরিয়ে দিল, যদিও প্রথমে জালটা ধরতে চাচ্ছিল না। তারপরে এই তো দেখেন তরকারিটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে তাই না? আমার মায়ের হাতের এই তরকারি হলে মাছ মাংস আর কিছুই লাগে না, একদম পেট ভরে ভাত খাওয়া যায়। তো কে এইভাবে দারকিনা বা ছোট মলা মাছের চচ্চড়ি রান্না করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন।